এবার পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ইশরাক হোসেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইশরাক হোসেন লিখেন, পারভেজ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তিনি আরও লেখেন, কেউ গ্রেপ্তার হয়ে থাকলে ভালো, আর যদি কেউ বাকি থাকে তাহলে তাকেও গ্রেপ্তার করতে হবে। যদি শুনি প্রশাসনকে কেউ বা কারা কোথাও থেকে বাধাগ্রস্ত করছে তাহলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করা হবে। গত শনিবার বিকেলে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল বিভাগের ছাত্র পারভেজ গুরুতর আহত হওয়ার পর মারা যান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কর্মসূচি সফল করতে দেশের সব ইউনিটকে নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পারভেজ ছিল ছাত্রদলের একজন সক্রিয় নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 223 ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী। তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এদিকে নিহত পারভেজকে ছাত্রদলের কর্মী দাবি করে ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। পারভেজ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের ছাত্র রাজনীতিতে আবারও উত্তেজনার ঢেউ উঠেছে। প্রশাসনের ভূমিকা, অপরাধীদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা সবই এখন জনদৃষ্টি ও রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্র।